প্রেম হচ্ছে গদাধর। হ্যাঁ, প্রেম হল রাধারানী, রাধাই গদা, গদাই রাধা। হ্যাঁ, রাধাই গদা, তারপরে রাধা কলিতে গদা। কি বৃন্দাবনের রাধা, নবদ্বীপে গদা, গদাধর। স্বরূপ শক্তি শ্রী রাধা, নবদ্বীপে নাম গদা। কি বলে? তাহলে আমরা বলি শিখল অদ্বৈত, করতাল নিত্যানন্দ, প্রেম গদাধর, আর ভক্তি, ভক্তি শ্রীবাস। ভক্তি হলো কি? শ্রীবাস। চারজন পেলাম, খোল অদ্বৈত, করতাল নিত্যানন্দ, প্রেম গদাধর, ভক্তি হলো শ্রীবাস। এবার গৌর কোথায়? গৌর কোথায়? যেই নাম সেই তো গৌরচন্দ্র। বৃন্দাবনে কতই শোভা শরণ তোর কোষ আছে
রাজা হইয়া কি করিলাম আমি রাজা হইয়া কি করিলাম আমি রাজা হইয়া কি করিলাম আমি তো গোবিন্দ সেবায় লাগিলে না রে। রাজা হইয়া কি করিলাম আমি গোবিন্দ সেবায় লাগলে বানাবে রাজা হইয়া কি করিলাম আমি গোবিন্দ সেবা লাগলে নারে রাজা হইয়া আমি কি করিলাম আমি তো গোবিন্দ সেবা লাগলে নারে আমি রাজা হইয়া কি করিলাম আমি রাজাই হই ঐশ্বর্যের মালিকই হই হবে না। এ জগতের ঐশ্বর্যবাণী হন, কোটি কোটি টাকা হয়ে থাকুক, এই আত্মহংকার দিয়ে গোবিন্দের সেবা লাভ করা যাবে না। তাই বসন্তকাল তার অভিমান ত্যাগ করলেন, না আমার রাজা হয়ে তো কোনো লাভ হলো না। সর্বলীলার চূড়ামণি রাসলীলা হলো শরৎকালে, আর আমি রাজা বসন্ত, লাভ কি? রাজ অভিমান ত্যাগ করল। বসন্তকাল গিয়ে শরৎকালের স্মরণ নিল, রাজা মিলে গেল প্রজার সঙ্গে। অন্যান্য ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত, এগুলো তো বসন্ত তো আছে। এখন বসন্ত তো মিলেই গেছে শরতের সঙ্গে, অন্যান্য ঋতুগুলো সবাই মিলে গেল, এক হয়ে গেল। এটাকে বলে সর্ব সমতা। উঁচু নিচু নেই, ধনী গরিব নেই, সবাইকে এক হতে হবে। এক না হলে তো আনন্দ হবে না। যেখানে দ্বন্দ্ব সেখানে আনন্দ নেই। সবাইকে এক হতে হবে। যেমন আপনারা এক হয়ে আছেন, বা এক প্রাণ নিয়ে আপনারা আছেন। এই তো ফুলগুলো সব ঋতুর ফুল এক ঋতুতেই ফুটে আছে, কিন্তু মল্লিকা ফুল এ তো শরৎকালে ফুটে না, অকালেই কেন ফুটলো? উত্তরটা কি হবে? কালাকাল নাই কৃষ্ণ সেবা, ওরে কালাকাল নারী কৃষ্ণ সেবা কালাকার নাই কৃষ্ণ সেবা কালাকার নাই কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজনে কালাকালের বিচার না। আজ না কাল, এখন না তখন, এ বিচার করলে আর হবে না। আমরা অনেক সময় বলি, এই মেয়ে, এই ছেলে এত অল্প বয়সে হরিনাম শুনবার সময় হয়নি, কিন্তু এ কথা ভুল। ভজনে কোনো কাল নেই গো, ভজনে কোনো কাল নেই। এই যে নিমাই পণ্ডিত মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হলেন। ভারতী ভাষায় কি বললেন? না, শাস্ত্রে এই অল্প বয়সে সন্ন্যাস নেবার বিধান নেই। 50 বছর পার না হলে সন্ন্যাস নেওয়া যায় না। নিমাই তুমি ঘরে যাও, নিমাই তুমি ঘরে যাও। কিন্তু নিমাই বললেন, গুরুদেব তোমার শাস্ত্রের যুক্তি তুমি দিলে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দাও। ভারতীয় সে হলো গুরু, উত্তর দাও।
শাস্ত্র বলেছে 50 বছর পার না হলে সন্ন্যাস নেওয়া যাবে না। আমার প্রশ্ন, 50-এর মধ্যেই যদি আমার হয়তো মরণ, তবে মোর সাধু সঙ্গ হইবে কখন? বলো গুরুদেব, 50 বছরের মধ্যেই যদি আমার প্রাণ চলে যায়, আমার ভাগ্যে কি সাধু সঙ্গ হবে না? কৃষ্ণ সেবা হবে না? এই অনুরাগের কথা যখন নিমাই গুরুদেবের সামনে বললেন, ভারতী গোসাই বললেন, নিমাই না, আমি পারলাম না, শাস্ত্রের যুক্তি তোমার কাছে টিকল না, এসো, তোমার অন্তরে যে অনুরাগ এসেছে, আমি তোমাকে সন্ন্যাস দেব। জানিয়ে দিলেন, ভজন অনুরাগ যখন আসবে, কালাকালের বিচার তারা করবে না। যে যা বলে বলুক, আমি গলায় মালা দেব, আমি তিলক পরবো, আমি মালা জপ করব, তাতে যদি কেউ কলঙ্ক দেয় হোক, ও কলঙ্কের ভয় আমি করি না। কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিনী হতে পারলেই তো জীবন সার্থক। ভজনে কোনো কাল নেই। ফুলগুলো ফুটে আছে বনের মধ্যে, কিন্তু ফুল তো গাছে থাকে। এই যে আপনি ফুলগুলো আপনার এনেছেন, হয়তো কিনে এনেছেন, হ্যাঁ, যেভাবে আনুন, এনে তো গোবিন্দের সেবায় দিয়েছেন। ফুলের বান্ধব আপনি। ফুল তো একা একা গোবিন্দের চরণে পৌঁছাতে পারে না। যদি কোনো পুরোহিত, যদি কোনো কৃষ্ণ ভক্ত বাগান থেকে ফুলগুলোকে তুলে চন্দন মাখিয়ে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দের চরণে দেয়, তবেই ফুলগুলো গোবিন্দের চরণ সেবা ভাগ্য পায়। এই যে আপনারা যারা ফুল তুলেন না, অনেক ভজন করেন আপনারা, সকালবেলা উঠে এই হাত দিয়ে গোবিন্দ সেবার নিমিত্তে যে যা করবে সেটাই সার্থক। সূর্যোদয়ের আগে এই ব্রহ্ম মুহূর্ত, ওই সময় যদি উঠা যায় তা তাহার উত্তম। রোগ ব্যাধি সব দূর হয়ে যায়, ম্লেচ্ছত্ব নষ্ট হয়ে যায়। অবশ্যই অবশ্যই ব্রহ্ম মুহূর্তে এটাই বিধান, কিন্তু আমরা তো বাবা পারি না রে বাবা। আর সাধু, বিধানের বাইরে যেতে হয় বাবা। আপনি তো সাধু, আপনি তো বৈষ্ণব, এই জন্যই আপনি বলেন যে ব্রাহ্ম মুহূর্তে সবাই উঠতে পারে না, কিন্তু কর্তব্য শাস্ত্রের বিধান আপনি বলেছেন, আমিও বলছি যে ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 56 মিনিট আগে পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত, ওই মুহূর্তেই ফুল চয়ন করার কথা। কিন্তু চয়ন করারও কিছু নিয়ম আছে। হঠাৎ করে গিয়ে গাছে হাত দিয়ে ফুলটা তুলবেন না। তুলতে গিয়েও তাকে হাতে তালি দিয়ে, করতালি দিয়ে, হে ফুল, আমি তোমাকে চয়ন করছি, এটা আমার সেবার জন্য নয়, আমি গোবিন্দের সেবায় দেব। হে তুলসী বৃন্দা দেবী, আমার প্রণাম গ্রহণ করো, আমি তোমাকে চয়ন করছি, এই তুলসী পত্রটা আমি গোবিন্দের শ্রী চরণে দেব। এই যে আমাদের যে ভজন প্রণালী, ভজন যারা জানে তারাই তো করতে পারে, কিন্তু আমরা তো অভজন, সে ভজন আমরা জানি না। ফুলগুলো ফুটে আছে বলে আক্ষেপ করছে, কত আশা করে ফুটলাম, কিন্তু আমাদের এমন বান্ধব কে হইবে, আমাদের এমন বান্ধব কে হইবে, আমাদের এমন বান্ধব কে হইবে, এমন বান্ধব কে হইবে, আমাদের এমন বান্ধব কে হইবে, আমাদের এমন বান্ধব কে হইবে, আমাদের গোবিন্দ সেবা লাগাইবে।
লাগাইবে আমাদের এমন বান্ধব কেহ হইবে। আমাদের গোবিন্দ সেবা লাগাইবে আমাদের এমন বান্ধব কেহ হইবে। ফুলের বান্ধব শরদ চন্দ্র পবন মন্দ, মন্দ মন্দ বাতাস ফুলের বান্ধব হয়ে ফুলের সুগন্ধ গোবিন্দ সেবায় লাগিয়ে দিল। ফুলের জন্ম ধন্য হলো। ফুল গোবিন্দের। না বাবা, কোনো প্রশ্ন করো না। তোমার প্রশ্ন থাকলে বাসায় গিয়ে আমার সঙ্গে কথা বলো, আমাকে লীলা স্মরণ করতে দাও। এই যে বাবা কি বলবো, এ দেখেন যে ফুলের বান্ধব হয়েছে বাতাস, আর আমার বান্ধব কে হবেন? আমার বান্ধব যদি বলি, আপনারাই আমার বান্ধব, আপনারাই আমার বান্ধব। আপনারা বিশ্বাস করবেন না, কয়েক হাজার লোক আজকে যেখান থেকে এসেছি, ভারতবর্ষের খুব বড় মাপের একজন কীর্তনিয়া এসেছেন, পলাশ সরকার, আমাদের ওই অঞ্জন উপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায়, এদের মাপেরই একজন শিল্পী। ওখানে আমাকে জোর করে তারা আমাকে করেছেন, কিন্তু আমার শঙ্করবাবু পলাশ আগেই কিন্তু আমাকে এখানে তারা বায়না করে রেখেছিল। আমার জীবনে এমন কাজ আমি করি না। এত ভক্ত হয়েছে, উচ্চ স্বরে কীর্তন করতে করতে বাংলাদেশের সম্মান তো রাখতেই হয়, সেটা আপনাদের আশীর্বাদে আমরা রেখে এসেছি। তারা সবাই আমাদের কীর্তনে সন্তুষ্ট হয়েছে, কিন্তু তারপরেও আমার শঙ্করবাবু পলাশ এরা যেভাবে আমাকে টেনে এনেছে, আর আমার যে এই যে বন্ধু আমার শিপ্রা, সবিতা, ওরা ছোটবেলা থেকে আমার বন্ধু, ওরা যেভাবে টেলিফোন করেছে, তারা আমার বান্ধব, আপনারা সবাই আমার বান্ধব। যে আমাকে আজকে আমি ক্লান্ত, এভাবে এখন তো বয়স হচ্ছে, এভাবে কষ্ট করার মতো শক্তি এখন আর থাকে না, তারপরেও বাধ্য হয়ে আমাকে এটা করতে হয়েছে। একমাত্র তারা বলেছে যে ভারতবর্ষের সঙ্গে সম্মান রাখতে হলে আপনাকে যে আসতেই হবে। শঙ্কর বাবুরা বুঝতে পেরে বলছে, ঠিক আছে, অন্তরপক্ষে তুমি যাও, ওখানেও ভক্ত সঙ্গ করে এসো, কিন্তু এখানে এসেও আমার ছেলে মেয়েদের আনন্দ না দিলে হবে না। যার জন্য আমি আপনাদের মতো বান্ধবের কাছে ছুটে এসেছি, অনেক ক্লান্ত হয়েও তবু আপনাদের চরণধরি পেয়ে আমি ধন্য। আপনারা আমার বান্ধব, এ জন্মের বান্ধব নয়। আমি আপনাদের কাছে শুধু নিবেদন করি, আজকে যেমন বান্ধব সাজলে, এমনি করে জন্মে জন্মে আমার বান্ধব জন্মে জন্মে আমার তোমরা জন্মে জন্মে আমার বান্ধব
বন্ধ ভয় আমায় গোবিন্দ সেবা তোমরা লাগাইও তোমরা জন্মে জন্মে আমার বন্ধ হয় আমায় গোবিন্দ সেবা হরি আমায় লাগাইও জন্মে জন্মে আমার বান্ধব হরে আমায় গোবিন্দ গোবিন্দ লাগাইও তোমরা জন্মে জন্মে আমার বন্ধ ভয় আমি আবার যেন সঙ্গ পাইরে আমি আমার যেন সঙ্গ পাই রে। আমি আবার যেন এই সঙ্গ পাই রে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে আমি আমার যেন এই সঙ্গ পাই রে ওরে শুধু এ জন্মে ওরে জন্মে আমি আবার যেন সঙ্গ পাই রে। শুধু এ জন্মে আমি আবার যেন এই সঙ্গ পাই রে শুধু এ জন্মে নয়, ওরে এ জন্মে নয়, জন্মে জন্মে ভর্ব সঙ্গ ওরে ভঙ্গ সঙ্গ করতে পারি
সঙ্গ করতে ভাই আমার যেন এই সঙ্গ পাই রে। আর তোরা অতি ওই ছন ভাবি হরিহর তোরাতি ওই ছড়াতি শ্যামা মহানা মদন মাতি রে। ওরা শ্যামা মহানা মদন মাতি ওই শ্যামা মহানা মদনে মাতি রে। মুরলী কোনান পঞ্চমতা অগ্নি মুরলী কোদান পঞ্চমা মোহন বাসি বাজাইল রে। বাঁশি বাজাইল জয় রাধে শ্রী রাধে। রাধে বল। বাঁশি বাজল, এই তো বৃন্দাবন, এখানেই বাঁশি বেজেছে। বাঁশি বাজল, আকর্ষণীয় বাঁশি। শোনো শোনো তো গোপী প্রেম গোপী শোনো তো গোপী প্রেমারপি শোনো তো গোপী প্রেমারপি মনহি মনহি আপন সবিরে মনহি মনহি আপনা
ও বন্ধু তুমি বিনে আর আমার কেউ নাই, কেউ নাই বন্ধু। অন্যেরই অনেক আছে, আমার কেবল তুমি হে বন্ধু, আমার কেবল তুমি। ওরে অন্তরি অনেকে আছে, আমার কেবল তুমি হে বন্ধু, আমার কেবল তুমি। আরে তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার, আমি যে আমার বন্ধু আমি তোমার বন্ধু, আমি যে তোমার ওরে তোমার দিতে কি যাবে আমার বন্ধু, কি যাবে বন্ধু তুমি এই ধরলাম গ্রহণ করো, এই ধরলাম তুমি গ্রহণ করো, তুমি এই ধরলাম গ্রহণ করো। আমি তোমার তোমায় দিলাম এই ধরলাম গ্রহণ করো, আমি তোমায় দিলাম তুমি এই ধরলাম গ্রহণ করো। আত্মসমর্পণ করো, তোমার চরণে আমরা শরণ নিলাম। এই বলে আপনারা এই উৎসবের পক্ষ হয়ে, সকলের পক্ষ হয়ে আপনারা আত্মনিবেদন করুন, ধোয়ায় গড়াগড়ি দিন। আপনারা সবাই একে অপরকে আলিঙ্গন করুন মহামিলন মেলায়, আর সবাই বলুন আমরা আমার যেন সঙ্গ পাইলে, আমার যেন সঙ্গ পাইলে, আমার যেন সঙ্গ পাইলে, আমার যেন
তুলি শিরে তুলি